গিয়েছিলাম সবাই মিলে মায়াপুরে, কিন্তু আমি কি প্রসাদ খেতে গিয়েছিলাম নাকি গিয়েছিলাম শুধু ছবি তুলতে, নাকি কৃষ্ণের ফুল চুরি করতে? না না, শুধু ছবি তুলতেই গিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো। Hello everyone, welcome back to my channel, and if you are new here, hello, my name is Dia. This is my channel Shodia's World. ভিডিওটা অনেক দিন আগের, মানে সেই 17ই ফেব্রুয়ারি। গ্যালারিতে পড়ে স্টোরেজ ফুল হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি। আর সকাল 10টা, শীতকালে অত সকালে শ্যাম্পু করে স্নান করা মানে অনেকটাই তাড়াতাড়ি। দিনের বেলা বেরোচ্ছিলাম এবং বাইরে সেদিন ভীষণ রোদ ছিল, তাই জন্য ফাউন্ডেশনের বদলে শুধুমাত্র সানস্ক্রিন লাগিয়ে বেশি বেশি করে ব্লাশ লাগিয়ে লিপস্টিক লাগিয়ে আর মাস্কারা দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। আর যাদের সাথে ঘুরতে যাচ্ছি তারা পরেছিল চুড়িদার, তার জন্য আমি পরে নিয়েছিলাম শাড়ি, কারণ সব সময় আমাকে সবার থেকে ডিফারেন্ট হতেই হবে। সকাল সকাল সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার বাড়িতে দুজন গেস্ট এসেছিল। কারা ছিল সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে একটু করে। আমাদের বাজারের রাস্তাঘাটে তখনও প্যান্ডেল ছিল, কারণ গত দুদিন আগে সরস্বতী পুজো ছিল, সেটা রেশি কাটেনি। তো যেহেতু যাচ্ছি আমরা মায়াপুরে, তাই জন্য আমাদের বাড়ি থেকে প্রথমে যেতে হবে ঘাটে, তাই জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। আর ঘাটে গিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ একজন আসতে ভীষণ লেট করেছিল। নৌকোয় উঠে দেখি এত ভিড়, মানুষ যে এত গরমে কোথায় যায় সেটাই বুঝতে পারছি না। যেমন আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসে, যে এতটা সাংঘাতিক গরম থাকতে পারে সেটা আমরা সেদিন বুঝতেই পারিনি। বাড়ি থেকে বেরোনোর পর বুঝলাম যে ফেব্রুয়ারি মাসে এত গরম, তাহলে এবছর গরমকালে কতটা গরম পড়তে চলেছে। নৌকোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তার জন্য তখনই আমি ছবি তোলা ভিডিও নেওয়া শুরু করে দিলাম। আর এতটাই রোদের তাপ ছিল যে আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে ভেজা চুল শুকিয়ে গেল। নৌকো থেকে নামতে নামতে দেখতে পেলাম ডাবের দোকান, সবচেয়ে বেস্ট ড্রিঙ্ক এভার ফর হাইড্রেশন। ডাবটা আমি দাদুর কাছে খাওয়ার জন্য বায়না করেছিলাম, তার জন্য দাদুই খাইয়েছিল। এটা হচ্ছে আমার ঠাকুরটা, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আর এদিকে সাদা পাঞ্জাবি পরা লোকটা হচ্ছে আমার দাদু, মানে আমার মায়ের বাবা। তো দুই দাদুকেই আজকে দেখিয়ে দিলাম। তারপর আমরা অটোতে উঠে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তারপর মন্দিরে যাওয়ার পর তো আমরা প্রচুর আনন্দ করি, কিন্তু সবচেয়ে খারাপ বিষয় এটাই যে আমি সব কিছু ব্যাক ক্যামেরা দিয়েই করি, নিজের ভিডিও আর নেওয়া হয় না, কারণ এরা যতজন ছিল কেউ একটা সুন্দর করে ছবি আমায় তুলে দিতে পারে না। 100টা ছবি তোলার পর একটা ছবি ভালো হয়, ওই জন্য আর ছবি তুলি না, ধুর। আর ভিডিও যে ক্যাপচার করে দেবে আমার, সেটাও কেউ ভালো মতো পারে না, হাত কাঁপায়, জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও নিয়ে যাই। মন্দিরে ঢোকার পরই আমি শুরু করে দিলাম ঢং করে ছবি তোলা, ভিডিও নেওয়া। এইটা আমি এক জায়গাতে ফোনটা রেখে দিয়েছিলাম একটা দেওয়ালে। কেমন লাগছে একটু জানিও তো। আমি শাড়ি পরতে পারি না, তার জন্য শাড়ি পরি না, কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। এই শাড়িটা আমি নিয়েছিলাম সরস্বতী পুজোর পরার জন্য, কিন্তু সরস্বতী পুজোয় আমার বেরোনো হয়নি, তাই জন্য সেদিন পরা হয়ে গিয়েছিল। এই মায়াপুরে যাওয়ার প্ল্যানটা হঠাৎ হয়েছিল, কারণ যেদিন মায়াপুরে গেছিলাম তার একদিন আগে আমার মামা মামি এসেছিল বাড়িতে, তাই জন্য আমরা মায়াপুরে যাওয়ার প্ল্যানটা করি। এবং তার আগের দিনেরও একটা ব্লগ আছে শপিং করতে যাওয়া, সেই ব্লগটা আমি আবার কিছুদিন পর এডিট করে তারপর দেবো। তোমরা আবার গালাগাল করো না তো দেরি করে ভিডিও দিচ্ছি বলে। তারপর এই সমস্ত ছবি ভিডিও তেড়া হোক ব্যাকা হোক যেমনই হোক, যিনি তুলে দিয়েছেন সে হচ্ছে আমার মা, তাই তাকেও নিয়ে নিলাম একটু আমার ভিডিওতে। তখন আমি মায়ের হাতে ফোন দিয়ে আমার চুল ড্রেস সব ঠিক করছিলাম, জানি না কখন এটা ভিডিও ক্লিক করে ভিডিও নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তারপর তো হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এখানে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল, তো ফুলগুলোর সঙ্গে মাকে বললাম একটু ভিডিও করে দিতে। এবার ভিডিও ছিঁড়ি, দেখো কোথায় আমি, কোথায় আমার ফোন, কোথায় আমার ভিডিও, কিছুই বোঝা যাচ্ছে না। এই ভিডিওটা করে দিয়েছিল আমার দিদার হাতে আমি ফোনটা দিয়ে বললাম তুমি জাস্ট ফোনটা ধরে হাঁটতে থাকো, আর এদিকে আমিও হাঁটি। মায়াপুরের ভেতরটা আমরা যতবারই যাই না কেন, এতটা বড় এরিয়া নিয়ে যে বারবার এক রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, বুঝতেই পারি না যে কোন রাস্তা দিয়ে কোন দিকে যাব। এখানে দেখলাম কয়েকজন প্রভু ফুল তুলছে, মানে ফুলগুলো তুলে টোটোতে বোঝাই করে কোথাও নিয়ে যাচ্ছে। তো আমি ওনাদের থেকে একটা ফুল চেয়ে নিয়েছিলাম। তারপর আরও হেঁটে গিয়ে দেখি এখানে আরও সুন্দর সুন্দর ফুলের বাগান, সেখান থেকেও আমি ফুল তুলেছিলাম। কিন্তু ফুল তোলা কিন্তু বারণ, তোমরা কিন্তু লুকিয়ে চুরিয়ে সাবধানে তুলবে। আর এই ফুলটা আমাকে ওই প্রভুদের থেকে চেয়ে আমি নিয়েছিলাম, নিয়ে মামিকে দিয়ে দিলাম, বললাম তুমি নাও, আমি তো একটা নিয়েছি। তারপর গেলাম প্রসাদ খাওয়ার লাইনে। আর আজকে আমার মায়াপুরে যাওয়ার প্রথম মোটিভ ছিল যে প্রসাদ খাওয়া। সেই ছোটোবেলায় যখন আমার 5 বছর বয়স, তখন হয়তো আমি মায়াপুরের প্রসাদ খেয়েছি। অনেক দিন ধরে প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা সেদিন প্রসাদের লাইনে বসে পড়েছিলাম। কত দূর দূর থেকে মানুষজন এই মহাপ্রসাদ খেতে আসার, আমরা বাড়ির পাশে হয়ে আসতে পারি না। তো সবাই পাশ দিয়ে বসে গেছি, পাশাপাশি লাইন দিয়ে। এটা আমার দিদা, তারপর ওখানে মামা মামি, দাদু, মা বাবা, আর আমি সবার দূরে বসেছিলাম, তাই জন্য আমি সবার ভিডিও নিচ্ছিলাম, আমার ছবি আর ভিডিও কেউ নেয়নি। তারপর এক এক করে সমস্ত প্রসাদ চলে আসে, আর প্রত্যেকটা রান্না এত সুস্বাদু ছিল যেটা খাওয়ার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি। তারপর খাওয়া দাওয়ার পর আবার চলে আসি ছবি তুলতে। আর সামনের এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের ফুল, ডালিয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার। আর এই ভিডিওটাও সেই মা করে দিয়েছিল, যেটা ঠিকঠাকভাবে নেয়নি। তারপর এত রোদ ছিল যে সবাই পার্কে বসেছিল, আর আমি রাস্তায় এসে হাওয়া খাওয়ার জন্য বসেছিলাম মাথায় ঘোমটা দিয়ে, যাতে রোদ থেকে না মুখটা পুড়ে যায়, কিন্তু মুখটা তো পুড়েছিলই। তারপর সামনে একটা কলা বাগান ছিল যেখানে খুব হাওয়া দিচ্ছিল, আমি সেখানেই চলে গেছিলাম বসতে।
ওখানে গিয়েও আমি ছবি তুলেছি। কি করবো, বসে বসে সময় কাটছিল না, ছবিই তুলি। সেদিন এত রোদ্দুর ছিল আর হঠাৎ করে এত গরম পড়েছিল যে আমাদের সবারই শরীর খারাপ লাগছিল, ভেবেছিলাম বাড়ি চলে যাই। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়ার জন্য। তোমরা হয়তো নাম শুনেছো, এরা দুটো হাতি যারা রোজ বিকালবেলা পদযাত্রা করতে বেরোয় এই রাস্তা দিয়ে। কিন্তু গরমের জন্য আমরা বাড়িই ফিরে আসি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, যারা বাইরে থেকে আসো প্রসাদ খাওয়ার জন্য, মায়াপুরের মন্দিরের ভেতরে ঢুকে 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়, নতুবা প্রসাদ পাওয়া যায় না। 12টা অবধি কুপন দেওয়া হয়, তারপর বন্ধ হয়ে যায়। তখন সবে বিকেল 4টে বাজে যখন আমরা ফিরছিলাম। আমাদের বাড়িতে ফেরার প্ল্যান ছিল 6টা 7টার সময়, কিন্তু গরমের জন্য মনকে সান্ত্বনা দিলাম যে অন্য একদিন সন্ধ্যাবেলা আসবো, আজকে আপাতত বাড়ি যাই। নৌকোতেও আমরা ঘোমটা দিয়ে সবাই বসেছিলাম, এতটাই গরম ছিল সেদিন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি, শুধু এডিট করার টাইমটুকু নেই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। হরে কৃষ্ণ 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 হরে হরে।